আমরা এখন যেটা পড়বো সেট অফ ফাংশনের কত 2 কি বলতো 2। এর আগে আমরা কি বলছিলাম সেট অফ ফাংশন মধ্যে সেট শেষ করছি না, এরপর কি বলতো ফাংশন। বুঝছো? তো বলা হচ্ছে কি যেহেতু আমার দ্বিতীয় অধ্যায় দৌড়া থেকে মিক্স আসবে, তো 2.22 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমার এখানের মধ্যে প্রথম তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার এ একটা সেট দেওয়া থাকবে, সেটা হচ্ছে গিয়ে এ বি, আর একটা সেট দেওয়া থাকবে বি, একটা সেট দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে মনে করো 2 3 দেওয়া থাকবে। তোমাকে প্রথম যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে গিয়ে এ ক্রস বি তোমাকে করতে হবে। কি বলতো এ ক্রস বি। তো এ ক্রস বি করতে বললে তুমি কি করবে সেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে কি বলতো সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর তুমি এটার সাথে এটা একবার বসাবা, তাহলে হচ্ছে কি কথা বলতো যে আমার এ কমা কি বলতো 2, আর এটার সাথে এটা একবার বসাবো তাহলে কথা বলতো এ কমা কি বলতো 3, তারপর হচ্ছে কি বলতো বি কমা 2, তার কি বলতো বি কমা কি বলতো 3, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে কার্তেশীয় গুণজ সেট। কি সেট? কার্তেশীয় গুণজ সেট। ঠিক আছে, আর এই যে এগুলি হচ্ছে একটা ক্রমজোর। কি বলা চলতো ক্রমজোর বলা হচ্ছে এদেরকে, বলা হচ্ছে কি বলতো এরা হচ্ছে কি বলতো ক্রমজোর। কি বলতো ক্রমজোর। বুঝতে পারছি কি বলতো ক্রমজোর। দেখো তো এখানে কি বলছে, এখানে বলছে এ ক্রস বি, তার মানে কে আগে এ আগে, তার মানে এ সেট উপাদানগুলি আগে বসবে। বুঝছো? তুমি এই জিনিসটাকে যদি এভাবে লিখতা সেটা হচ্ছে কি 2, a, তাহলে এটা কিন্তু ভুল হতো। বুঝতে পারছি কি ভাই? এটা কি বলতো তোমার ভুল হবে, না থাকবে না। ঠিক আছে, এখন তোমার একটা প্রশ্ন আসে, স্যার আমি এটা কখন করবো? সেটা না, এটা তুমি তখনই করবা যদি তোমাকে বলে এ ক্রস বি এভাবে দেওয়া থাকে, এভাবে করবা। অথবা তোমাকে যদি একটা কন্ডিশন দেয়, সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে এক্স এর মান আর ওয়াই এর মান কার মধ্যে অবস্থান করবে, যে এক্স এর মান অবস্থান করবে এর মধ্যে, আর ওয়াই এর মান অবস্থান করবে কার মধ্যে বলতো বি এর মধ্যে। তার মানে এক্স আর ওয়াই হচ্ছে একটা ক্রমজোড় গঠন করবে, যেখানে এক্স এর মানগুলো তুমি কার মধ্যে থেকে আনবা এ থেকে, আর ওয়াই এর মানগুলি কার থেকে। এরকম যদি কোথাও যদি এরকম কন্ডিশন দেখো তাহলে মাথা রাখবা তুমি এই জিনিসটা করতে হবে এ ক্রস কি বলতো বি। কেন প্রথম আছে এ তারপর কি বলতো বি না, কারণ এক্স এর মান কার মধ্যে আছে এর মধ্যে, তাহলে এক্স প্রথমে আছে না, তাহলে এ ক্রস কি বলতো বি। তোমাকে যদি বলতো এটা এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এর মান হচ্ছে এ সেটে, আবার ওয়াই এর মানও হচ্ছে গিয়ে কি বলতো এ সেটে, তখন এটা করতে হয় যে এ ক্রস কি বলতো এ। মানে থাকবে কি থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? যেমন দেখো এখানে মধ্যে আমি টোটালে আমি উপাদান কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা উপাদান পাইছি না? কয়টা পাইছি? চারটা উপাদান পাইছি। আমি এখানের মধ্যে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এন অফ এ কয়টা উপাদান আছে রে ভাই? দুইটা। কয়টা বলতো? এন অফ বি উপাদান আছে কয়টা বলো? ঠিক আছে, দুইটা। লিখতে পারি এন অফ এ ক্রস বি, তাহলে এন অফ এ ক্রস বি এর মধ্যে কয়টা পাইছি বলো? কয়টা পাইছি? চারটা পাইছি না? কয়টা পাইছি? চারটা পাইছি। তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে এন অফ এ এন অফ কি বলতো বি সমান কি বলতো এন অফ কি বলতো এ ক্রস কি বলতো বি। বুঝছো বুঝো নাই? এটা নট গুড চিহ্ন, এটা হচ্ছে ক্রস। কি বলতো বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? তার মানে আমি এইভাবে দেখলে আমি এটা করতে হবে, এভাবে দেখলো আমাকে করতে হবে, আমাকে কি করতে হবে এভাবে বললো তো আমি এটা করবোই। এটা হচ্ছে কার্তেশীয় কি বলতো গুণজ সেট। বুঝছো? তার আগে আরেকটা জিনিস কার্তেশীয় গুণজ সেট, অর্থাৎ কার্তেশীয় এই যে জিনিসটা, এই যে সমতল না, এই সমতলটাকে বলা হচ্ছে কার্তেশীয় সমতল। কি বলতো বা কার্তেশীয় তল। কি তল? এই কার্তেশীয় তলকে সমান 490 ডিগ্রিতে ভাগ করা যায়। কয়টা? সমান 490 ডিগ্রিতে ভাগ করা যায়, যার মধ্যে এটা বলে প্রথম চতুর্ভাগ, এটা বলা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা বলা হচ্ছে বলতো তৃতীয় চতুর্ভাগ, এটা কি বলতো চতুর্থ চতুর্ভাগ। এখানে তো বসে কারা সেটা না, এখানে বসে ক্রমজোর গুলি বসে। কি বসে? ক্রমজোর।
তাই কোন ক্রমজোর কোথায় বসবে বা এই প্রথম চতুর্ভাগে কোন ধরনের ক্রমজোর বসে, দ্বিতীয় চতুর্ভাগে কোন ধরনের ক্রমজোর বসে, এটার মধ্যে কোন ধরনের ক্রমজোর বসবে আর এটার মধ্যে কোন ধরনের ক্রমজোর কি বলতো বসবে, সেটা মাথার বা প্রথম হচ্ছে এক্স, তারপর কি বলতো ওয়াইটা। তাহলে এখানের মধ্যে এক্স এর মান হচ্ছে প্লাস, ওয়াই এর মানও কি বলতো প্লাস। এখানের মধ্যে এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে কি বলতো প্লাস। এখানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও কি বলতো মাইনাস, আর এখানে হচ্ছে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান কি বলতো মাইনাস। বুঝছো? তোমাকে কেউ যদি বলে সেটা হচ্ছে 2,3 কোন চতুর্ভাগে, তাহলে আমি বলতে পারি প্রথম চতুর্ভাগ, কি বলতো প্রথম চতুর্ভাগে, চতুর্ভাগে। তোমাকে যদি বলে -2,3 কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তোমাকে যদি বলে -2, -3 কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তোমাকে যদি বলে 2, -3 তাহলে কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। তোমাকে যদি বলে 2,0 কোথায়, এটা হচ্ছে অক্ষে। যখন কারো মান শূন্য হবে তখন কি বলতো অক্ষে। আচ্ছা কার মান আছে বলতো, এক্স এর মান, তার মানে এটা এক্স অক্ষে। কি অক্ষে, এক্স অক্ষে। এক্স অক্ষ তো দেখো দুটো জিনিস, এখান থেকে এটা না, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক না, এটা ধনাত্মক অংশ, এটা কি বলতো ঋণাত্মক অংশ। তাই এখানে যদি এক্স প্লাস তাহলে এদিকে হবে, আর যদি মাইনাস হয় তাহলে এই জন্য এটা প্লাসও দিতে পারে অথবা কি বলতো মাইনাস দিতে পারে। আর যদি কি বলে 0, কি বলতো, ঠিক আছে, প্লাস মাইনাস মনে করো 2, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষে। কোন অক্ষে, ওয়াই অক্ষে। বুঝছো? এই জন্য কোন ক্রমজোড়ের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একজন যদি 0 হয় তখন তারা চতুর্ভাগে না হয়ে তারা কিসে হয়, অক্ষে হয়। মাথা থাকবে কি থাকবে না, বুঝছো? ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে তুলে নাও। এটা লিখছি, ঠিক আছে, তাহলে এটা যদি লিখি তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এখন মুছে দেওয়ার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে কি করতাম বলো, এখন যেটা করবো সেটা হচ্ছে অন্যয়। কি করবো এখন, অন্যয় করবো। ঠিক আছে, অন্যয় কি সেটা একটা কথা মাথা রাখ, একটা বাংলা লাইন মাথা রাখ, সেটা হচ্ছে গিয়ে সকল সম্পর্ক। সম্পর্ক সম্পর্ক আমরা খুবই কম বুঝি কিন্তু রিলেশন ভালো বুঝি। রিলেশন, রিলেশন, এই সকল সম্পর্ক বা রিলেশনকে বলা হচ্ছে অন্যয়। কি বলা হচ্ছে বলতো, অন্যয় বলা হচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে আমি কি করব সেটা হচ্ছে রিলেশন দেখবো বা সম্পর্ক দেখবো, সেটা না সকল সমীকরণ। কি বলতো, সকল সমীকরণ, সকল সমীকরণকে বলা হয় কি বলতো অন্যয়। কি বলা হয় বলতো, অন্যয় বলা হয়। বুঝছি? তোমাকে যেমন বলছে যেটা সেটা হচ্ছে y = x+3, তাহলে এটাও একটা কি বলতো অন্যয়। তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে y² = x², এটাও একটা কি বলতো, ঠিক আছে, y² = x, এটা একটা অন্যয়। x ইকুয়াল আবার সেটা x² = y, এটা একটা কি বলতো অন্যয়। বুঝছো? এখন তোমাকে বলছে এই অন্যয়ের মধ্যে ফাংশন কারা, যেহেতু আমরা পড়বো কি বলতো ফাংশন, তাহলে ফাংশন কারা সেটা না, ঠিক আছে, কারা ফাংশন। আমরা যেহেতু জেনারেল নিয়ে পড়তেছি আমাদেরকে এত বেশি কঠিন দিবে না, আমাকে বলছে যে কোনটা নিচের কোনটি, ঠিক আছে, যে কোন অন্যটি ফাংশন। তো অন্যতে এটা অন্য, এটা অন্য, এটা অন্য না, বলছে কোনটি কি বলতো ফাংশন, এভাবে দিবে না, আমাকে দিবে এভাবে। এই যে আর একটা যদি অন্যয় হয়, এর হচ্ছে 1,2, 1,3, 2,4 দিল, আরেকটা বা আর দিল, এটা হচ্ছে এস, যা সেটা হচ্ছে গিয়ে 1,2, 2,3, 3,3। ঠিক আছে, বলছে আর এবং এস এর মধ্যে কোনটি কি বলতো ফাংশন, আর এবং এস এর মধ্যে কি বলতো কোনটি ফাংশন তোমাকে জিজ্ঞেস করবো। সহজ একটা কথা বলবি, এক্স, এক্স এর একই মান, একই মান বারবার থাকলে, বারবার থাকলে সেটি ফাংশন নয়, ফাংশন নয়। একই মান বারবার থাকলে, যেমন দেখো এখানে এক্স এর মান কত 1, এই 1টা কি আর কোথাও আছে, এক্স জায়গায় আছে, তাহলে এটা কি না, দেখি তো এক্স এর মান 1, 1 কি আর এক্স এর কোথাও আছে, তারপর 2 কোথাও আছে এক্স এর জায়গায়, তুই বলতে স্যার এখানে আছে, এটা দিয়ে এক্স না ওয়াই, তাহলে এটা না, আমার এখানে এই এক্স, এটা
তাহলে আর কোথাও আছে নাই, 3 কোথাও আছে নাই, তার মানে এটা কি বলতো, এটা ফাংশন। বুঝছো, এটা কি বলতো, ফাংশন। মাথা থাকবে, দেখবে না? যেমন তোমাকে বলবে আর এর বিপরীত ফাংশন, আর এর বিপরীত অন্য, এই যে এটা, এ আর হচ্ছে অন্য, এটার বিপরীত অন্য হচ্ছে এটা। এটা হচ্ছে গিয়ে আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 2,1 3,1 4, কি বলতো 2 না? আচ্ছা দেখো তো এখন কি ফাংশন, এখন কি ফাংশন দেখো তো, এই যে 2 আর কোথাও আছে এক্স এর জায়গায়, এই যে 3 আর কোথাও আছে এক্স এর জায়গায়, 4 কোথাও আছে এক্স এর জায়গায়, তাহলে এটা কি বলতো, ফাংশন। বুঝছো, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে ফাংশন। ক্লিয়ার? এটাও কি বলতো, ফাংশন, কিন্তু এটা কি নয়, ফাংশন নয়। তার মানে এই দুটোটা হচ্ছে কি বলতো, এই দুটোটা হচ্ছে কি বলতো, ফাংশন। এই দুটোটা হচ্ছে কি বলতো, ফাংশন। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি বাস্তব উদাহরণ দিয়ে দেখি, এই যে এক্স আর এটা হচ্ছে কি বলতো, ওয়াই। ঠিক আছে, এক্স কে বলবো যেটা, সেটা হচ্ছে গিয়ে সন্তান, আর ওয়াই হচ্ছে গিয়ে মা। ওয়াই হচ্ছে কি বলতো, মা। এখানে হচ্ছে গিয়ে একটা সন্তান, দুইটা আর একটা সন্তান আছে, ঠিক আছে, মানে তিনজন এখানে সন্তান আছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে দুজন মা আছে, দুজন কি আছে, মা আছে। বলছে সেটা হচ্ছে গিয়ে, আমি বলে দিলাম যে এই সন্তানের মা হচ্ছে এ, আবার এই সন্তানের মা হচ্ছে কি বলতো, এ, আবার এই সন্তানের মা হচ্ছে এ, এই সন্তানের মা হচ্ছে কি বলতো, মনে করি এ। কি দেখতে পাইলাম, এই একটি সন্তানের একজন মা অবশ্য থাকবে। এই সন্তানের মা কয়জন, একজন আছে, কিন্তু বলতো ভাই এই সন্তানের মা কয়জন, এটা কি সম্ভব বাস্তবে কখনো? এখানে কি কখনো সম্ভব? কখনো কি বলতো আমার সম্ভব কি বলতো না। একজন মায়ের, তাহলে সরি এটা আমি এক্স দিব, এটা হচ্ছে এক্স, বা এটা এটা হচ্ছে এক্স, এটা কি বলতো, এটা ওয়াই ধরি। তাহলে একজন মায়ের কি বলতো দুজন কি মানে একজন সন্তানের দুজন কি মা কখনো পসিবল? কখনো পসিবল না। এই জন্য যে আমার এই যে দেখছো, এই যে 5, এই যে সেটা হচ্ছে কি বলতো, দূর আমি তো ভুল করতেছি রে, এটা হচ্ছে এক্স, এটা কি বলতো, এটা ওয়াই। তার মানে তার কথা হচ্ছে, তাহলে একটা সন্তানের কি বলতো, আবার একটা সন্তানের কি বলতো দুজন মা থাকতে পারবে, দুজন মা থাকতে পারবে না। তারপরে এটা যদি আমি একটা যদি কি করি, এটা যদি আমি যদি গঠন করি একটা, সেটা হচ্ছে কি বলতো 1,6, তারপর কত বলতো 1,6, 2, কত 2,6, 2, কত 5, 4, কত 6। তাহলে বলো এটা কি ফাংশন? এটা ফাংশন না। বুঝছো কি বুঝলি কেন ফাংশন না? কারণ হচ্ছে কি একজন সন্তানে কখনো দুজন মা থাকতে পারে না, মানে দুজন মা কখনো একটা সন্তানে কি করতে পারে না, জন্ম দিতে পারে না। মাথা থাকবে থাকবে না? এটা যেরকম বাস্তব না, তাহলে কি না, এটাও কি বাস্তব হবে না। বুঝছো, যেগুলো বাস্তব সেগুলো হচ্ছে ফাংশন। মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার? তাহলে এটা মাথা রাখতো তোমার, ঠিক আছে, এটা মাথা রাখবো। এরপর লিখছো? আচ্ছা, এখন তোমাকে যদি বলে, ঠিক আছে, যদি এরকম একটা ঘটনা ঘটে, এক মায়ের এক সন্তান, কি বলতো, এক মায়ের এক সন্তান, তখন হচ্ছে সেটা বলেছে এক এক ফাংশন। কি ফাংশন? তার মানে কি একটা ওয়াই এর জন্য একটা এক্স, একটা ওয়াই এর জন্য কি, তাহলে আমরা ওয়াই কে কি বলতেছি, ওয়াই কে বলতেছি মা না, ওয়াই কি বলতেছি, মা বলতেছি। ঠিক আছে, তার মানে একটা ওয়াই এর জন্য একটা এক্স থাকবে, একটা ওয়াই এর জন্য কি, একটা এক্স। তার মানে দেখো তো এখানের মধ্যে, এখানে ওয়াই কয়টা বলো, এই দেখো তো, একটা ওয়াই এর জন্য একটা এক্স, একটা ওয়াই এর জন্য এটা, কিন্তু এটা আবার চলে আসছে না, এটা ফাংশন কিন্তু কি নয়, এক এক ফাংশন নয়। যদি এরকম হতো, এরকম দেখো, সেটা যদি তোমার এই ধরনের হতো, যেমন ওর আমি একটা লিখতেছি যেটা, সেটা হচ্ছে গিয়ে 2,3, 4,5, এটা যদি হয় এটা ফাংশন, কিন্তু এটা আবার কোন ধরনের ফাংশন, এটা এক এক ফাংশন। কেন দেখো না, ওয়াই এর কি একই রকম মান আছে, এই জন্য হচ্ছে কোন ফাংশনের মধ্যে যদি ওয়াই এর একই রকম মান না থাকে, তাহলে সেটা হচ্ছে কি ফাংশন, এক এক ফাংশন। কি ফাংশন? এক এক ফাংশন। বুঝছো?
তার মানে যে এখানে হচ্ছে গিয়ে তোমার কি বলতো এটা, ঠিক আছে, আর অন্যটি এক এক কি বলতো এক এক ফাংশন, এক ফাংশন, বুঝছো? কি ফাংশন? এক ফাংশন, বুঝছো? এক ফাংশন যদি বলে পারবো কি পারবো না বলো? পারবো। ওকে ফাইন। মাথা রাখবা এ কোন অন্যয়ের, এই যে আমরা একটা জিনিস শিখি সেটা হচ্ছে শিখবো ডোমেন। কি শিখবো বলতো? ডোমেন। বলছো অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান গুলোকে নিয়ে গঠিত সেট হলো ডোমেন। আর রেঞ্জ হচ্ছে, তাহলে আচ্ছা ডোমেন হচ্ছে কি বলছে? কোন অন্যয়ের ফত উপাদানগুলিকে নিয়ে গঠিত সেট কি বলা হয়? ডোমেন। তাহলে লিখতে ডোমেন সমান হচ্ছে গিয়ে কত বলতো? 2, কত 4, বুঝছো? আর রেঞ্জ হচ্ছে কোন অন্যয়ের, আমি কি ক্রমজোড়ের এ প্রথম লিখছি না, তোমরা শুধু দ্বিতীয় কি লিখবা? দ্বিতীয় উপাদানগুলিকে নিয়ে গঠিত সেটকে কি বলা হয় বলতো? রেঞ্জ। তাহলে 3, কি বলতো 5, বুঝছো কি বুঝলে? ঠিক আছে। তাহলে প্রথম গুলোকে নিয়ে আমি যে সেটটা গঠন করবো তাকে বলা হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদান গুলোকে নিয়ে গঠিত সেটকে কি বলা হচ্ছে বলতো? রেঞ্জ বলা হচ্ছে, বুঝছো? আর ডোমেন বলো রেঞ্জ বললো ওরা হচ্ছে এক একটা সেট, তাই এই জন্য সেট প্রকাশক চিহ্নটা তোমাকে দিতে হবে। মাথা থাকবে না? ওকে, আচ্ছা ঠিক আছে, নেক্সট টপিক যাচ্ছে আমরা। এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে আর এবং এস কে কি করতে বলছে? তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অথবা এটা না বলে তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে আর ও এস থেকে আর ও এস এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দুই ধরনের তোমাকে কোশ্চেন করতে পারে। এই কোশ্চেনটা যদি করে তোমাকে অবশ্যই তুমি তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, তার মানে তোমাকে আর এটা বলবে না। ঠিক আছে, তাহলে আমি দুই টাইপের কোশ্চেন লিখছি, দুই টাইপের কোশ্চেনকে আমি কি করবো? তালিকা পদ্ধতি প্রকাশ করবো। তাহলে প্রথম যেটা আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে আর কে, দেখো আর এর উপাদানগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ক্রমজোড় হবে। কি হবে? যেখানে এক্স এর মান কার মধ্যে আছে, ওয়াই এর মান কার মধ্যে আছে, এটা আমি বলছি। এটা যখন তুমি দেখবা তখন কি করতে বলছি রে ভাই? আমি বলছি এ ক্রস কি বলতো বি। ওকে ফাইন, প্রথমে আমি কি করি? এ ক্রস বি করি। তাহলে এটা আমি ক দিই আর এটা আমি খ দিই। তাই ক নাম্বার হচ্ছে কি করি, সেটা হচ্ছে এ ক্রস বি সমান লিখবে ধরে কি বলতো? তাহলে এ কত দেওয়া আছে? 1 2 কত বলতো 4, ক্রস বি কত দেওয়া আছে? 1 4 9 16 লিখবো না, বাদ দে। ঠিক আছে, তাহলে দেখতো এখানে তিনটে মোট কয়টা? 9টা না? কয়টা বলতো? 9টা। তাহলে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 1,2, সরি 1,4, 1,4, 1,1, 1,4, 1,9, 2,1, 2,4, 2,9, 3,1, 3,4, 3, কি বলতো 9। ওকে, দেখছো আমি ক্রস, কিন্তু আমাকে বলছে কি অন্যটা নিয়ে করতে বলছে। কি করতে বলছে আমার? তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4 4 4। ঠিক আছে, তো আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে কি বলতো? যে অন্যটা নিতে বলছে, এইটা হচ্ছে অন্যয়। তাহলে এই সম্পর্কটা স্থাপন করে তুমি কি করতে? অন্যয় নিতে হবে না? তাহলে সুতরাং y ইকুয়াল এক্স স্কয়ার সম্পর্ক বিবেচনা করে অন্যটি নিম্নে।
এই সম্পর্কে কি বলছে, এক্স এর মানকে বর্গ করলে যে মানটা পাবা সেটা যেন ওয়াই এর মধ্যে থাকে, এক্স এর মানকে বর্গ করলে যেন ওয়াই এর মধ্যে থাকে। ওয়ান কে বর্গ করলে কত হয়, ওয়ান না, আছে নাই, আছে, তার মানে এটা রাইট। এটা তো রং, এটা হবে না, এটাও হয় না। দুই কে বর্গ করলে চার হয়, এটা হয় না, দুই কে বর্গ করলে চার হয়, তাহলে এটা রাইট, এটাও হবে না। চার কে বর্গ করলে কত হয়, 16, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও কি বলতো হবে না। তাহলে মানছে এই সবার মধ্যে কারা এই সত্যটাকে মানছে বলতো, 1,1 আর কি বলতো 2,4 না, তা লিখতে হবে। সুতরাং এটা হচ্ছে কি বলতো এ আর সমান কত বলতো, যে 1,1 আর কি বলতো 2, কি বলতো 4। বুঝছো বলছি, ক্লিয়ার না? এখন তুমি যদি এমসিইউর মধ্যে এমসিইউ যদি দেয়, তুমি কি এত বড় করতে পারবা? কি করবে সেটা না, একদম সহজ ভাবে এমসিইউর জন্য দেখা যাচ্ছে। এমসিইউর জন্য যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে আমি চাইলে এভাবে করতে পারি। এখানে দেখতো প্রথম কথা হচ্ছে কি বলতো, এটা না, এইটাকে বড় করো, এটাকে যদি বড় করি কত, এককে বড় করলে কত হয় 1, 2 কে বড় করলে কত হয় 4, 3 কে বড় করলে কত হয় 6, 4 কে বড় করলে কত হয় 4 বললে 16 হয়। কথা বলতো 16 হয়। এবার দেখো তো এগুলো হচ্ছে ওয়াই এর মান না, এই যে ওয়াই এর এটা 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 কি ওয়াই এর মধ্যে আছে, এই যে মানে বি এর মধ্যে আছে কোনটা, 1 আর 4 আছে না, কিন্তু 9 কি আছে, ঠিক আছে, মানে এই যে এই 16 কি এখানে আছে নাই, তার মানে এটা হবে না। তাহলে হবে কোনটা, এটা আর কি বলতো এটা। দেখছো আমি 1 মিনিট লাগছে, কয় মিনিট লাগছে 1 মিনিট। তুমি চাইলে এইভাবে করতে পারো, বুঝছি বুঝলি? এই অঙ্কটাকে চাইলে আমি এভাবে না করে আমি চাইলে বক্স আকারে করতে পারি, কি আকারে, বক্স আকারে করতে পারি, কি আকারে, বক্স আকারে করতে পারি চাইলে। ঠিক আছে, যেমন আমি বলতে পারি যে এটা সেটা হচ্ছে গিয়ে যে দেওয়া আছে, বক্সার গুলো একটু সাজাই করতে হয়, কারণ ছোট তো বেশি দেওয়া আছে। দেওয়া আছে এ সমান কত বলতো 1, 2 কত 4, বি সমান কত 1, 4 কত বলতো 9, লিখতে পারি। সুতরাং ওয়াই সমান হচ্ছে গিয়ে এক্সিস কে সম্পর্ক বিবেচনা করে করে, তাহলে যদি বিবেচনা করে আমি বক্স আকার করবো, কি আকারে, বক্স আকার করবো। এটা এক্স, এটা কি বলতো ওয়াই না, তাই বলতো এক্স মানে কার মধ্যে বলছে, এর মধ্যে না, 1, 2, 4, তাহলে কয়টা আছে, তিনটা না, কয়টা বলতো 1, 2 কি বলতো 4। এবার দেখো তো আমি কি বলছি, এই সব বলবো না, এক্স কে বর্গ করলে কত হয় 1 হয়, এটা বর্গ করলে 4 হয়, এটা বর্গ করলে কত 16 না। তাহলে যেহেতু এক যেহেতু যে কত 16 ইজ নট বিলংস টু কি বলতো বি, সেহেতু 4,16 নট বিলংস টু কি বলতো আর। এবার লিখছে সুতরাং অন্যটি কত, তাহলে সুতরাং আর কত হবে, আর হবে 1, কত 1, 2, কি বলতো 4। তাহলে তুমি চাইলে এটাও এভাবেও করতে পারো, বা তুমি চাইলে এভাবেও করতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। কিন্তু যদি দুইটা সেটের উপাদান দেখ এক্স আর ওয়াই যদি একই সেটে থাকে, তাহলে তুমি এভাবে না করে তুমি কাইন্ডলি তুমি এভাবে করবা। বুঝছো কেন এভাবে করবা, কারণ হচ্ছে এখন তো এর মান কয়টা, তিনটা না, কয়টা, কিন্তু যখন তুমি দেখবা যে এক্স এর মানও একই সেটে, ওয়াই এর মানও একই সেটে, তখন দেখবে যে এখানে দিবে 10টা, কয়টা দিবে বা 9টা দিলে কত, 9 কত 81 না, তো তুমি 81টা এভাবে লিখতে পারবা। তখন তুমি কোন নিয়ম করবা, বক্স আকার, কি আকারে, বক্স আকারে। বুঝছো বলছি, ক্লিয়ার না? তো সো এক্সাম গুলো তুমি বক্স আকারে করার চেষ্টা করবা, মাথা থাকবে না, ঠিক আছে? তাহলে একটু তুলে নাও এটা, এই কোশ্চেনটা তোমরা একটু করবা, এই যে কোশ্চেনটা এটা করে ফেলবে, এটা ঠিক আছে, এটা করে ফেলবা, ঠিক আছে, এটা করে ফেলবা, পারবা না এটা? এই আমি শুধু হিন্ট দিচ্ছি, এটা না দুটো এক পাশে থাকবে না, তাহলে লিখতে হবে এক্স সমান 1 মাইনাস কি বলতো ওয়াই, 1 মাইনাস কি বলতো ওয়াই, বা আমি যেহেতু ওয়াই কে করবো, তাহলে কি বলতো 1, বা এখানে তুমি কি দাও মাইনাস দাও, তাহলে লিখতে হবে কত বলতো 1 প্লাস কি বলতো ওয়াই, এও করো। বুঝছো, সরি এক্স কত বলতো, তাহলে এখানে আসে না, বাদ দাও, এটা মাইনাস এক্স দাও। বুঝছো, তা তুমি এভাবে করবা, অর্থাৎ 1 থেকে এক্স কি করবা বিয়োগ করে যেটা পাবা সেটা হচ্ছে আনসার। বুঝছো?
হ্যাঁ অসমতা দিলে এবার কি, অসমতা যদি বলছে কি এক্স এর মান বড় ওয়াই এর মান কি ছোট। তা দেখো এবার দেখো তো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে বলো সেটা হচ্ছে এখানের মধ্যে কি এক্স এর মান বড় আর ওয়াই এর মান কি ছোট হয়েছে, হয় নাই। এখানে ছোট বড় হয় নাই, কিন্তু এখানে বলছে বড় ছোট হইতে হবে, তাহলে কি ছোট বড় এই বড় ছোট, এই কন্ডিশনে এটা রাইট, এটা রং, এটা রং, এটা কি রাইট, বুঝো নাই? এটা রং এটা রং, বুঝছো বুঝো নাই? হ্যাঁ তখন তুমি এভাবে করা যাবে না। যদি অসমতা দেয় কি দেয়, যদি অসমতা দেয় তখন তুমি এভাবে করতে পারবে না, তুমি করতে হবে কি বলতো এইভাবে করতে হবে, বুঝছি? অসমতা মানে হচ্ছে সমান চিহ্ন না, এটা হচ্ছে সমতা, আর এটা হচ্ছে অসমতা, বুঝতে পারছি কি নেই? অসমতা তোমাকে এভাবে দিবে, চাইলে একটু আলোচনা করে দিই। বলছে কি এই যে এক্স এর মান, এক্স এর মানের সাথে এক যোগ করলে সেটা ওয়াই থেকে কি হবে বড় হবে, কি হবে আই। এক্স এর মানের সাথে যদি আমি কি করি, এটা এক্স মানে, এক্স এর মানের সাথে এক যোগ করলে কত হয় 2 না, এটা থেকে বড় হয়েছে, তাহলে এই অনুসারে এটা আসবে। এটার সাথে এক যোগ করলে 2 হয়েছে, 4 থেকে বড় হয়েছে, এটা হয়েছে হয় নাই, এটা 2 এর সাথে এক যোগ করলে হয় 3 হয়, অবশ্যই এটা থেকে বড়, তাহলে এটাও হবে কোন সত্যে, এই সত্য অনুসারে। বুঝছো অসমতার কাজ? ক্লিয়ার? তাহলে অসমতা এইভাবে করতে হয়। তাহলে প্রত্যেকটা জিনিস বুঝে দিছি, সুন্দর করে করে ফেলতে হবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, আমার ক্লাসের পর যদি প্র্যাকটিস না করো, তো তুমি কখনো পারবে না, বুঝছো বুঝলি? তুমি কখনো পারবে না, করতে হবে, এগুলি সবগুলি বইয়ের মধ্যে আছে, তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? কিন্তু আমি যা করার চেষ্টা ভালো করে করতে হবে, তবে তো হয়ে যাবে, তুলে নেওয়া যাবে। আচ্ছা লিখো লিখো, লিখা শেষ হলে মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? বহুত লিখছো, এ মুছে দিই। দেখেন এফ অফ এক্স সমান ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কয়ার প্লাস 1 ওয়াই ইন্টু 1 মাইনাস হচ্ছে 1 হলে এফ অফ 1 বাই ওয়াই, বা আমি এভাবে লিখবো না, ওয়াই ইনভার্স 1 সমান হচ্ছে গিয়ে এফ অফ 1 মাইনাস ওয়াই। আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার হলে জি অফ এক্স ইনভার্স 2 সমান হচ্ছে এক্স স্কয়ার। ওকে, মাথা রাখবে এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আসবে, যদি 2.1 থেকে যদি কোশ্চেন করে, 2.2 থেকে যদি কি করে কোশ্চেন করে, তাহলে এই দুটো থেকে কি বলতো একটা অবশ্যই কি বলতো আসবে। আর এখানে আমরা কি করি, ভুল করি। অর্থাৎ এই কোশ্চেনটা কত সহজ প্রশ্ন, সমাধানটা অনেক সহজ, কিন্তু আমরা কি করি ওই প্র্যাকটিস না করার কারণে আমরা ভুলে যাই, বলি আমার দ্বারা হবে না, ঠিক আছে? তার আগে একটা এমসিকিউ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে গিয়ে যে আমাকে বলছে এই এমসিকিউটা আসে, মানে এই ধরনের এমসিকিউ দেয়, সেটা হচ্ছে গিয়ে বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স 4x মাইনাস 2। এভাবে দিলাম কোথায়, এখানে? আচ্ছা এখানে ওয়াই। দেখো তাহলে এখন আমাকে বলছে এফ অফ মাইনাস 1 এর মান কত, তাহলে কি করবো, আমার যেখানে যেন এক্স ছিল সেখানে যেন কত বসবে -1, তাহলে -1 টু দি 4 প্লাস -1 কিউব প্লাস -1 এক্স স্কয়ার মাইনাস 4 ইন্টু -1 -2 না? তাহলে বলো পাওয়ার জোর না বিজোর? জোর, তাহলে মাইনাস হয়ে যাবে কি বলতো প্লাস, আর 4 1 উপরে পাওয়ার যা দাও না কেন তার মানে হচ্ছে কি বলতো 1। পাওয়ার জোর না বিজোর? তাহলে একটা মাইনাস আসবে, মাইনাসটা আসবে, আর মাইনাস মাইনাস কি হবে বলতো প্লাস হবে, 1 উপরে যা দাও না কেন তার মানে হচ্ছে 1। পাওয়ার জন্য বিজোর, মাইনাস কি যাবে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস 1।
পাওয়ার দেখো বিজোড়, কিছু না থাকলে কি বলতো 1, ঠিক আছে, তার বিজোড় তাহলে মাইনাস থাকবে, মাইনাস কি বলতো প্লাস 4 -2 না, তাহলে ওভারঅল যোগ করে 7 থেকে 2 গেলে কত বলতো 5। এই ধরনের এমসিকিউ হয়, হয়তো মাইন্ডটা চেঞ্জ করে দেয়, কিন্তু এই ধরনের এমসিকিউ আসে, কিন্তু আমরা পারি না। আরেকটা কোশ্চেন হয়, ঠিক আছে, সেই কোশ্চেন হচ্ছে এরকম করে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6, ঠিক আছে, হলে এ এর কোন মানের জন্য, কোন মানের জন্য, মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে, এফ অফ 2 সমান কি হবে 0 হবে, কোন মানের জন্য। এই ধরনের কোশ্চেন করার জন্য মাথা রাখবা এটা আর এটা সমান হতে হবে। এমন কি সমান আছে, এখানে আছে এক্স কিন্তু এখানে কত আছে সমান আছে, তাহলে প্রথম লিখতে পারি সুতরাং এফ অফ 2 সমান, এখানে 2 বসে দাও, 2 স্কয়ার মাইনাস এ ইন্টু 2 প্লাস 6 সমান হচ্ছে কত বলতো 4 মাইনাস কি বলতো 2a প্লাস কত 6 সমান হচ্ছে কত বলতো 10 মাইনাস কি বলতো 2a না। দেখো তো এটা আর এটা এখন সমান না, তাহলে বলতে পারি এটা সমান কি বলতো এটা, কেন এটার নাম হচ্ছে ভাগশেষ, কি শেষ, এটাও কি ভাগশেষ, বুঝছো। তার মানে কেউ যদি বলে এটা কি, এটাও ভাগশেষ, কি শেষ ভাগশেষ, এটাও ভাগশেষ এটাও ভাগশেষ, বুঝছো, তাহলে এটাও কি বলতো ভাগশেষ। তার মানে লিখতে পারে যেটা সেটা প্রশ্ন মতে কি বলতে, প্রশ্ন মতে যে সেটা হচ্ছে 10 মাইনাস 2a সমান 0, তাহলে বা 2a সমান হচ্ছে 10, সুতরাং a সমান হচ্ছে কি বলতো 5 না, তাহলে এর মান কতর জন্য 5 এর জন্য আবার কি হচ্ছে কি বলতো যে এখানে f অফ 2 সমান কত হবে বলতো 0, দ্যাট মিন্স x এর জায়গায় যদি 2 বসাও তাহলে ফলাফল কত হবে বলতো 0 হবে, ভালো থাকবেই থাকবে না। ওকে, লিখে নাও, তাহলে লিখে নাও, তাহলে লিখো। আচ্ছা এটা মুছে দিচ্ছি, দেখো না এই দুটো কোশ্চেন একটু দেখো, সেটা হচ্ছে কি এই দুটো কোশ্চেনের মধ্যে যেটা বলছে যে সেটা হচ্ছে এফ অফ জি এফ অফ ওয়াই সমান, এফ অফ কি বলতো এফ অফ ওয়াই সমান হচ্ছে ওয়াই কিউব মাইনাস কত বলতো 3y স্কয়ার প্লাস 1 ওয়াই ইন্টু 1 মাইনাস কি বলতো ওয়াই, এটা দেওয়া আছে, বলছে এবার ওয়াই এর জায়গায় যদি একবার এটা বসাও যে মান পাবা ওয়াই এর জায়গায় তুমি এটা বসালে একই মান কি বলতো পাবা। আরেকটা কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে জি অফ এক্স একটা ফাংশন, এখানের মধ্যে হচ্ছে গিয়ে বলছে এ এক্স জায়গায় যদি তুমি একবার যদি এটা বসাও যে মান পাবা তুমি এটা বসালে কি বলতো একই মান পাবা, বুঝছি, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে হবে না। আর দুটো অঙ্ক আছে কিছুক্ষণ পর শেষ করে দিব, ঠিক আছে। দেখো এখন হচ্ছে গিয়ে তাহলে কিভাবে করবো একটু পরিচিত হয়নি, এই যে এক্স ইনভার্স 2 এই জিনিসটা হচ্ছে 1/x স্কয়ার, তোমাকে এভাবেও দিতে পারে, তোমাকে এভাবেও কি বলতো দিতে পারে, ঘাবড়ানো কোনো কি নেই, প্রয়োজন নেই। ওকে, তা দেখো প্রথমে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে যে দেওয়া আছে, আমি 2 নম্বর যদি করি দেওয়া আছে, ঠিক আছে, লিখি ফেলতে হবে কিন্তু, ঠিক আছে, দেওয়া আছে যে জি অফ এক্স সমান হচ্ছে গিয়ে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই কি বলতো এক্স স্কয়ার। এবার কি বলছে এক্স এর জায়গায় কাকে বসাবে বলছে একবার, তাহলে লিখতে হবে সুতরাং জি অফ এক্স ইনভার্স 2, এবার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো এক্স ইনভার্স 2 বসাবো। বসাইছি, এবার আমরা তো জানি এক্স ইনভার্স 2 মানে হচ্ছে গিয়ে এক্স ইনভার্স 2 মানে হচ্ছে গিয়ে কি বলতো 1 বাই কি বলতো এক্স স্কয়ার না, হোল স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল টু দি 4, আর এখানে হচ্ছে কি বলতো 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার বললাম। কিপ করবো, এরপরে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এটা 1 তো থাকবে
প্লাস এ পাওয়ারটা এ পাবে, এ পাওয়ারটা ওয়ান বলে যে যা আমার উপর যা দাও না কেন আমি ওয়ানে থাকবো। ওয়ান ডিভাইড বাই দুই দুগুণ কত হয়? 4 হয়। ওয়ান এক্স টু দেওয়ার কত? 4 দুগুণ কত হয়? 8 হবে। কেন আমরা জানি একটা বৃত্তির উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলি কি আকারে থাকে? গুণ আকারে গুণ হবে। ওকে, আচ্ছা। আর নিচেও সেম ওয়ান বাই কি বলতো এক্স টু দেওয়ার কি বলতো 4। এবার দেখো ভগ্নাংশ পাইছি না? আর ভগ্নাংশ পাইলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে লসাগু করবো, তার নিচে যেও আছে সেও থাকুক, তুমি থাকো। উপর হচ্ছে দেখো তো এক্স এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 8, তাহলে এক্স টু পাওয়ার 8 হচ্ছে লসাগু। তাহলে এটা নিচে কেউ নাই, ডাইরেক্ট গুণ হবে এক্স টু পাওয়ার 8 প্লাস দেখো তো এটা 4টা, কিন্তু এখানে আছে কয়টা? 8টা। তাহলে 8টা থেকে 4টা গেলে কয়টা থাকে? 4টা থাকে। তাহলে এক্স টু পাওয়ার কি বলতো 4 প্লাস 8টা থেকে 8টা চলে গেলে শুধু থাকে 1। এটার সাথে এটা কি আকার আছে? ভাগাকারে। তাহলে লিখতে পারি যেটা এক্স টু পাওয়ার 8 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু পাওয়ার 8 গুণ 1 বাই এক্স টু পাওয়ার কি বলতো 4 না? আবার দেখো এটার সাথে এটা কি আকার আছে? ভাগাকার আছে। অর্থাৎ এটার সাথে এটা কি আকার আছে? ভাগাকার আছে। উপর নিচ কি আকারে? ভাগাকার। তাহলে অবশ্য পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তার মানে 8 থেকে 4 গেলে কত থাকে? 4 থাকে। তাহলে এক্স টু পাওয়ার 8 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস 1 এক্স টু পাওয়ার কি বলতো 4 পাইছি বাইরে বলো। আমার রাইট হ্যান্ড সাইড করতে হবে। লিখতে আবার যেটা লিখতে পারি যেটা সেটা হচ্ছে কত? জি অফ এক্স সমান 1 প্লাস এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স টু পাওয়ার 8 বাই এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে লিখতে সুতরাং জি অফ কি বলতো এক্স স্কয়ার সমান 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু কি বলতো? এটা তো 4 এ না, আমি 8 কেন বসেছি? 4 আর এটা হচ্ছে এক্স স্কয়ার হোল স্কয়ার সমান 1 প্লাস এক্স টু পাওয়ার কি বলতো 4 প্লাস হচ্ছে এক্স টু পাওয়ার কি 8 আর হচ্ছে এক্স টু পাওয়ার 4। মিলছে কি মিলে না বলো? মিলছে না? তাহলে লিখতে হবে সুতরাং জি অফ এক্স ইনভার্স 2 সমান জি অফ কি বলতো এক্স স্কয়ার। বাম পক্ষ আর ডান পক্ষ হবে না এখানে। বুঝতে পারছি ভাই? ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আসে তুমি পারবা না কেন? কারণ আমি এখন করা দিছি, তুমি আবার করবা না। মানে করতে করতে তোমার যদি মুখস্থ হয়ে যায় তাহলে মুখস্থ বেটার করে ফেলো, বারংবার করতে হবে। ঠিক আছে, বারংবার করতে হবে তুমি, তা দেখবে যে হয়ে যাবে। ওকে, তুলো, তুলছো? তুলি তাড়াতাড়ি তুলতে হবে। এক কথায় তুমি যত পরিশ্রম করবা তুমি তত সাকসেস পাবা। বারবার বলছি, যারা যেমন দেখো এই পরীক্ষা মধ্যে টেস্ট পরীক্ষা বলো, তোমাদের স্কুলে পরীক্ষা বলো, যারা কি হচ্ছে ফার্স্ট হচ্ছে তাদের কি হচ্ছে বলতো? কারণ হচ্ছে কি ওরা বেশি বেশি পরিশ্রম করতেছে। আপনার শ্রম আপনাকে মূল্য দিবে। বারংবার বলছি, আপনি কতটুকু ট্যালেন্ট সেটা একটু মানুষ দেখবে না যদি আপনি শ্রম না করেন। আপনি শ্রম দিবেন, পড়ার মধ্যে যত বেশি শ্রম দিবেন সৃষ্টি করতে আপনাকে 2 হাত ভরে দিবে, আপনাকে কেউ ফিসিয়ে ফেলতে পারবে না। সে বলছি মাথা রাখবা যে দৌড়া তো সবাই একসাথে দৌড় দিই আমরা, কিন্তু সবাই তো ফার্স্ট হতে পারবে না। যে বেশি আগে কি করছে প্র্যাকটিস করছে সেই কিন্তু দৌড়ের মধ্যে ফার্স্ট হবে। ঠিক আছে, আর কেউ যদি চিন্তা করে দৌড় খেলা দিলে ফার্স্ট হয়ে যাবে, সমস্যা নাই, প্র্যাকটিস করার দরকার নেই, তাহলে কখনো হবেন না। আপনি আগে বারংবার প্র্যাকটিস করতে হবে। সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আমরা বারংবার কি করবো? ঠিক আছে, আমার প্র্যাকটিস করবো, দেখবো হয়ে যাবে। বুঝছো বলছি? ক্লিয়ার না? ঠিক আছে, ক্লিয়ার করতে হবে, বারংবার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি করি এর পরবর্তীতে? এটা খুবই সুন্দর একটা সমাধান, মানে সমাধানটা অনেক ভালো, তো টিচাররা এই জন্য বারংবার দেয়। ওকে, বারংবার কি করে সেটা হচ্ছে গিয়ে দেয়। যেমন দেখো 1 নাম্বার কোশ্চেনটা বলছে কি যে এফ অফ ওয়াই সমান হচ্ছে গিয়ে ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 মাইনাস ওয়াই। একবার আমায় কি দিতে বলছে? ঠিক আছে, আমরা জানি এটা সমান কি জানি, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই ইনভার্স 1 না? তারপর লিখতে পারি ওয়াই ইনভার্স 1 কিউব মাইনাস 3 ওয়াই ইনভার্স 1 স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো 1 ডিভাইড বাই ওয়াই ইনভার্স 1
ওয়ান মাইনাস ওয়াই ইনভার্স ওয়ান, একটু ভাঙি আমরা, সেটা হচ্ছে ওয়ান বাই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি, ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই কি বলতো ওয়াই। ওকে, এবার আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এ পাওয়ারটা এঁকে দিলে ওয়ান, এ পাওয়ারটা এঁকে দিলে হচ্ছে কি বলতো ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই কত ওয়াই স্কোয়ার, যেহেতু থ্রিটা উপর সংখ্যা তাহলে আমি এভাবে না লিখে আমি কি লিখবো, আমি এই জিনিসটা এভাবে লিখি, তাহলে হচ্ছে কি বলতো প্লাস কি বলতো ওয়ান। আর এখানে প্রথমে আমি কি করবো, লসাগু করবো, কি করবো লসাগু করবো, লসাগু হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে কি বলতো ওয়াই মাইনাস কি বলতো ওয়ান করলাম। এবার যেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমি এখান দিয়ে লিখি, এটা বলছে যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে যদি লসাগু করি, লসাগু ওয়াই তিনটা, তাহলে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব ওয়াই কিউব চলে গেলে ওয়ান থাকে, মাইনাস এখানে শুধু একটা ওয়াই থাকে, তাহলে থ্রি ওয়াই প্লাস কত বলতো ওয়াই কিউব থাকে। যারা লসাগু আর না আমাকে বলবো, আমি অবশ্যই কি করবো শিখে দিব। তার মানে দেখো তো এটার সাথে এটা গুণ, তাহলে উপর উপর গুণ নিচে নিচে গুণ, তার মানে কত থাকে, সেটা হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে বলতো ওয়াই কি বলতো স্কয়ার। এটার সাথে এটা কি এগার আছে, ভাগের আছে, তাহলে গুণ দিলে কি হবে উল্টে যাবে, তাই লিখতে পারে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান, কারণ এটার সামনে প্লাস আছে, আর হচ্ছে ওয়াই কিউব গুণ ওয়াই স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান সমান। তাহলে এটা কাটা গেলে দেখা তো বিদ্যুৎ মিল আছে, ভাইয়ের হতে পাওয়ার বিয়োগ হয়, তাহলে তিনটা থেকে দূরে গেলে একটা থাকে, তাহলে কত থাকে সেটা হচ্ছে গিয়ে এখানে যেটা থাকবে ওয়াই, আর এখানে হচ্ছে কত ওয়াই মাইনাস কি বলতো ওয়ান, আর উপরে থাকে কি বলতো ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস কি বলতো ওয়ান। এবার আমরা যদি গুণ করে দিই, গুণ করলে কত পাচ্ছি, গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি কত বলতো, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস কি বলতো ওয়াই, আর এখানে হচ্ছে কি বলতো ওয়াই কিউব মাইনাস কি বলতো থ্রি ওয়াই প্লাস কি বলতো ওয়ান। পাইছি ভাই বলো, পাইছি। এটা শুধু এক পক্ষ পাইছি, আবার আরো এক পক্ষ আছে, আছে না, তাহলে লিখতে আবার, আবার আবার মধ্যে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এফ অফ ওয়ান মাইনাস কি বলতো ওয়াই সমান, তাহলে কি আছে সেটা হচ্ছে গিয়ে আমার দেওয়া আছে ওয়াই কিউব, তাহলে এখানে আমি লিখতে পারি কত ওয়ান মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস কি বলতো ওয়াই। এবার করি, এখানের মধ্যে যেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল কিউব সূত্র, এ মাইনাস বি হোল কিউব সূত্র যেটা সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস কি বলতো বি কিউব, বুঝছো? তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস কি বলতো বি কিউব। ওকে, তাহলে এখন এ মাইনাস বি হোল কিউব সূত্র হচ্ছে গিয়ে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস কি বলতো বি কিউব মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো ওয়ান, আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কি বলতো ওয়াই। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওয়ান উপরে এটা হচ্ছে ওয়ান তিন থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান, আর এখানের মধ্যে ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে আমি যেটা পাবো ওয়ান ওয়ান চলে গেলে শুধু থাকে কি বলতো ওয়াই, বুঝছো?
তাহলে বলো এখানে কারো সমস্যা স্যার? এখানে যদি সমস্যা না থাকে আমি এটা কি করি, এটা মুছি। এটা যদি মুছে দিই, তাহলে এটা যদি আমি মুছে দিই, তাহলে কি করতে পারি, এখান থেকে লিখি সমান হচ্ছে গিয়ে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস কি বলতো y কিউব মাইনাস, এবার 3টা কি করবো, গুণ করে দিব। তাহলে কি বলতো 3 প্লাস 6y মাইনাস কত 3y স্কয়ার প্লাস কি বলতো 1। আর এখান থেকে আমি এটা গুণ করে দিব, গুণ করে দিয়ে কি পাচ্ছি, y মাইনাস কি বলতো y স্কয়ার। কেন y তুমি কার, আমি দোনোজনের, এই জন্য দোনোজনের সাথে কি করছি, গুণ করছি। বুঝছি? আচ্ছা, এখন আমি যোগ বিয়োগ করলে, যদি যোগ বিয়োগ করি আমি কি পাচ্ছি, প্রথম দেখো তো y কিউব কি আছে আর কোথাও নাই, y কিউব আর কোথাও নাই, তাহলে লিখতে পারি মাইনাস কত বলতো y কিউব। এবারে স্কয়ার কে ধরবো, এখানে হচ্ছে কি প্লাস 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, চলে গেছে না, চলে গেছে। এবার y কে ধরবো, এটা 6টা y আর এখানে 3টা y, ঠিক আছে, তাহলে প্লাস কত 3y। এবার হচ্ছে এখানে প্লাস 1, এখানে মাইনাস 3, আর এখানে তাহলে প্লাস 2, তাহলে মাইনাস কি বলতো 1 না। আর এখানে থাকে কত বলতো y মাইনাস কি বলতো y স্কয়ার। দেখো তো আমি ডান পক্ষ কি পেয়েছি, আমি বাম পক্ষ পাইছিলাম না, আমি এটা পাইছিলাম না, এটা পাইছিলাম না, যে y কিউবের সামনে কি বলতো মাইনাস, আবার y স্কয়ার সামনে, সরি y কিউবের সামনে প্লাস, আবার y স্কয়ার সামনে কি বলতো প্লাস, কিন্তু এখানে y স্কয়ার সামনে কি মাইনাস, y কিউবের সামনে কি, এই জন্য আমি কি করবো মাইনাস কমন নিব। কি কমন নিব, তাই মাইনাস যদি কমন নিই তাহলে পাচ্ছি বলতো y কিউব মাইনাস 3y y প্লাস কি বলতো 1, আর এখানে মাইনাস কমন নিলে y স্কয়ার মাইনাস কি বলতো y, তাহলে সমান আমার রাইট, তুমি ওই আগে যেটা পাইছো বাম পক্ষে যেটা পাইছো সেটা তুমি কি করো লিখে দাও, কারণ সেটাই তো উত্তর বের হয়েছে না, ওটা সঠিক এটা। বলো কারো সমস্যা আছে কিনা? ঠিক আছে, এই যে আপনি যে সূত্র না জানেন অঙ্ক পারবেন না, কিন্তু এক কথায় সূত্র না জানলে অঙ্ক পারবে না। আমি দেখি যে অনেকে অমনোযোগী থাকে, সেটা হচ্ছে আমরা কেন ভালো রেজাল্ট করতে পারি না, একটা কারণে মাথা রাখবা, যখন টিচার যখন পড়ায় তখন তোমরা কি করো, অন্য মনস্ক থাকো। যদি তোমরা যদি অন্য মনস্ক যদি না থাকতা, তোমরা স্কুল থেকে কিন্তু অনেক কিছু শিখে আসতে পারতা। ঠিক বলছি? আমরা তো অনেকে বলি যে আমাদের স্কুল টিচাররা অনেকে ঠিক নেই, আর ভাই যে ওনারা অনেক এক্সপিরিয়েন্স টিচার, একমাত্র আমরা শিখতে পারি না একটা কারণে, কারণ হচ্ছে কি যে আমরা অমনোযোগী থাকি। একটা ক্লাসের মধ্যে তো আমাদের মানে শিক্ষা ব্যবস্থা এমন, একটা ক্লাসের মধ্যে মনে করো 70-80 জন বসে রাখে, ঠিক আছে, যার কারণে টিচার কাকে কাকে চিল্লাবে বলো, টিচার হাতে আছে 1 ঘন্টা, ঠিক আছে, কিন্তু আমরা কি করি আমাদের মতো করে আমরা চিন্তা করি, ঠিক আছে, স্যার যখন পড়াই সেখানে হচ্ছে আমরা অনেক কিছু চিন্তা করি, যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা যদি সবাই যদি মনোযোগ দিতাম, আমরা অবশ্যই কি করতে পারি, সেটা শিখতে পারি। যেমন দেখিও স্কুলগুলির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কি, যারা মনোযোগী স্টুডেন্ট, যে না আমার এটা শিখে লাগবে, ওরা কিন্তু সামনের বেঞ্চে বসে। ঠিক আছে বলছি, সামনের বেঞ্চে বসে, ওরা কিন্তু অনেক ভালো করতে পারে যারা সিরিয়াস। আবার আমরা কিন্তু সবাই জানি ব্যাক বেঞ্চার, এন্ড দেখিও জীবনের মধ্যে যে কি হয়, সেটা হচ্ছে গিয়ে যে সফলতা পাই সে বলে যে আমি ব্যাক বেঞ্চার। বুঝলে বলছি, যে সফলতা এ বলে যে আমি ব্যাক বেঞ্চার, এ বলে যে আমার জীবন অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট করি। হ্যাঁ অবশ্য পরিশ্রম করে, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু ব্যাক বেঞ্চার না, ওটাকে ব্যাক বেঞ্চার বলে না, হয়তো পিছনে বসে, ঠিক আছে। আবার দেখবে সে কিন্তু একটা সময় সামনে বসতো, যে গুরুত্বপূর্ণ জিনিস, সে যদি মনে হয় আজকে আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাহলে সে কিন্তু সামনে থেকে, কারণ সে দেখতেছে পিছনের মধ্যে অমনোযোগী সবাই, তাহলে সে কি করে সামনের মধ্যে বসে এগুলি কালেক্ট করে নেয়। তো সো প্রাইভেট আর স্কুলের মধ্যে পার্থক্য একটা জিনিস, প্রাইভেটের মধ্যে আমরা কি করতে পারি সেটা হচ্ছে কি বলি যে মনোযোগী হও, আর স্কুলের মধ্যে দরকার নেই, দূর ফুল্লি বলুক না বললে নাই, বুঝো না, যে ভালো করে সে ভালো করবে। বুঝতে পারছি পারিনি? তো সো এইখানের মধ্যে আরো একটা অঙ্ক আছে, সে অঙ্কটা একটু কি করবা, ভাষায় করবা। যেমন সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে 15 নাম্বার অঙ্ক। কত নাম্বার? 15 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 15 নাম্বার অঙ্কটা একটু কি করবা, ভাষায় করবা সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, 2.2 এর মধ্যে 15 নাম্বার অঙ্ক, বুঝছো বলছি, একটু কি করবা, ভালো করে করবা। ঠিক আছে, আচ্ছা, তো যেটা হচ্ছে গিয়ে, যেমন দেখো তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা লাইন থাকে, সেই লাইনগুলো একটু ভালো করে কি করিও, রিডিং করিও। যেমন 33 পৃষ্ঠার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ধরনের একটা কথা, যে অন্যই টেজ পাওয়া যায় এ ক্রস বি থেকে,
যেহেতু এই অন্যটা এ ক্রস বি থেকে এখান থেকে অন্য নির্ণয় করার জন্য এ ক্রস বি করতে হবে, তাহলে বলতে পারি এটা হচ্ছে এটার কি বলতো প্রকৃত উপসেট। কি সেট? বুঝছো বলছি? ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এটা এটা হচ্ছে উপসেট, এটা কি সেট? উপসেট। আর এটা হচ্ছে কি বলতো প্রকৃত উপসেট। এটা হচ্ছে কি বলতো প্রকৃত উপসেট। বুঝছো? এটা হচ্ছে কি সেট? প্রকৃত উপসেট। আর এটা হচ্ছে কি বলতো উপসেট। বুঝছো বলছি? একটু কারেকশন করে নাও, এটা উপসেট, এটা কি বলতো এটা প্রকৃত উপসেট, এটা কি বলতো উপসেট। তো যেহেতু আমি অন্য নির্ণয় করার জন্য আমি কি করতে হবে, এ ক্রস বি নির্ণয় করতে হবে, সেহেতু এই অন্যের প্রত্যেকটা উপাদান হচ্ছে কি বলতো যে আমার এটার কি বলতো উপসেট। মাথা থাকবে কি থাকবে না? ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে একটু কি করবা ভালো করে এই যে যা করাইছি তা ভালো করে করে ফেলবা। ঠিক আছে, দেখবা যে হয়ে যাবে গা। এই ধরনের অঙ্কগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, হয়ে যাবে গা। কিন্তু কথা হচ্ছে কি আমরা কি করি, আমরা 10-20টা সৃজনশীল প্র্যাকটিস করি। আরে ভাই আপনি মেইন কথাটা জানেন না, তাহলে আপনি কি বুঝবেন? আপনি আমি যা পড়াইছি সেগুলো আরেকবার দেখো, দেখবা যে হয়ে যাবে গা। ভালো করে করো, ওগুলি তুমি পারো কিনা দেখো। এবার সেগুলো থেকে বইয়ের থেকে এবার খুঁজে বের করো যে কোনগুলি কোনগুলি কি একই রকম অঙ্ক। তুমি টেস্ট পেপার থেকে তুমি খুঁজে বের করো কোনগুলি একই অঙ্ক।